নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড ব্লগের নতুন একটা রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব কাঁচকলা দিয়ে আলু বড়ির তরকারি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। নিয়েছি কাঁচকলা, এটাকে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে রাখা আছে। তোমরা চাইলে এটাকে শুধু হলুদ জলে ভিজিয়েও রাখতে পারো কেটে। এখানে আলু নিয়েছি, এখানে একটা গোটা আলু আছে বড় সাইজের, এটাকে লম্বা লম্বা করে কেটে হালকা করে ভাপিয়ে রেখেছি। আছে বড়ি, বিউলির ডালের বড়ি, টমেটো, সমস্ত রকম গুঁড়ো মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আছে তেজপাতা, পাঁচফোড়ন, লবণ, সর্ষের তেল। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা আমরা ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে আমরা প্রথমে বড়িটা ভেজে নেব। তেল আমাদের ভালো মতন গরম হয়ে গেছে, দিয়ে দেব বড়িগুলো। বড়িগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখো সবকটা বড়ি সুন্দর মতন লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। বড়ি ভেজে তেলে নেওয়ার পরে এবারে আমরা দিয়ে দেব ফোড়ন। এই যে পাঁচফোড়ন আর তেজপাতা, এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কাঁচা কলা, সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে যেহেতু পাঁচফোড়ন ফোড়ন দেওয়া হয়েছে। যে কোনো তরকারিতে পাঁচফোড়ন দিলে দেখবে একটা আলাদাই সুন্দর গন্ধ বেরোয়। আর যদি সেটা নিরামিষ তরকারি হয় তার তো আরও সুন্দর ভালো গন্ধ বেরোবে, ভালো টেস্ট আসবে। তো ভালো করে চলো কথা বলতে বলতে আমরা কাঁচা কলাটাকে ভেজে নিই। এবারে দিয়ে দেবো ভাপিয়ে রাখা আলুটা। দিয়ে দিচ্ছি এবারে এক এক করে বাটা মশলাগুলো। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্তটা দিয়ে এবারে আমরা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলা দিয়ে আলু আর কাঁচা কলাটাকে কষিয়ে নেব। ভালো করে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো। তোমরা কিন্তু টমেটো দিয়ে এই সময় লবণটা দিতে পারো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, অথবা আগে সমস্ত মশলার সঙ্গে দিয়ে দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। প্রথমে একটু সামান্য জল দিলাম। জলটা দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি একটু। আবার দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল।
জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফুটতে দেব। দেখো সুন্দরভাবে এটা ফুটে এসছে। এবার এটাকে আমরা একটু হালকাভাবে নাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে এটা ফুটে গেছে। আর কাঁচা কলাগুলোও কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি একটা কাঁচা কলা তোমাদেরকে, দেখো কত সুন্দর নরম হয়েছে। তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা কলা আলু দিয়ে বড়ির ঝোল। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। ধন্যবাদ সকলকে।